বন্ধুরা, আজকের আইএসএলে ওয়ান অফ দ্য টাফেস্ট দুই দলের মধ্যে কিন্তু লড়াই মোহনবাগান ভার্সেস গোয়া। ম্যাচটা প্রচণ্ড হাই ভোল্টেজ হবে। ম্যাচটায় দুই দলের শক্তি দুর্বলতা কী এবং দুই দলের কোন দুর্বলতাটাকে কাজে লাগিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করবে এবং কোন দলের জেতার সম্ভাবনা বেশি, ফরমেশন লাইন আপে আজকে কী কী পরিবর্তন দেখতে পারবো, ফরমেশন লাইন আপ আজকে কী হতে পারে দুই দলের, অর্থাৎ আজকের ম্যাচটা মোহনবাগান জিতবে না গোয়া জিতবে, সমস্তটা কিন্তু পুরো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই বন্ধুরা অনুরোধ করে রাখছি, গুরুত্বপূর্ণ ভিডিও হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আইএসএলে প্রচণ্ড শক্তিশালী দুই দলের লড়াই। একটা হচ্ছে বর্তমানে ইনফর্ম থাকা টিম এফসি গোয়া ভার্সেস এই সিজনের সবথেকে শক্তিশালী দল মোহনবাগান। ম্যাচটা খেলা হবে গোয়ার হোম গ্রাউন্ডে সন্ধ্যে 7:30 থেকে। অর্থাৎ ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বলে রাখি, গোয়ার মোহনবাগানের মধ্যে কিন্তু সবসময় লো স্কোরিং ম্যাচ হয় এবং গোয়া মোহনবাগান টোটাল আইএসএলে মুখোমুখি হয়েছে 8 বার, যেখানে মোহনবাগান জিতেছে 5 বার, গোয়া জিতেছে 2 বার আর 1 বার ড্র হয়েছে। এবং লো স্কোরিং ম্যাচ হবে এইটাতে কোনো সন্দেহ নেই, মানে এই ম্যাচটা আমরা লো স্কোরিংই দেখব। এবং বর্তমানে কিন্তু মোহনবাগান পয়েন্টস টেবিলে 1 নম্বরে আছে এবং যদি আজকে এফসি গোয়াকে হারাতে পারে, এই সিজনে মোহনবাগান কিন্তু ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে। কারণ এফসি গোয়া বর্তমানে সবথেকে কঠিন দল। এফসি গোয়া যদি কাঁটা পেরিয়ে যেতে পারে তাহলে কিন্তু মোহনবাগান দলের আর কোনো চিন্তা থাকবে না, তারা অনায়াসে কিন্তু এবারে সহজে লিগে ডমিনেট করতে পারবে। এবং এফসি গোয়ার জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ, কারণ এফসি গোয়া তাদের সিজনের শুরুটা খুবই খারাপ হয়েছিল। সিজনের শুরুতে তারা জিততেই পারছিল না, কিন্তু লাস্ট 5টা ম্যাচে এফসি গোয়া পুরো টার্ন অ্যারাউন্ড করেছে। লাস্ট 5টা ম্যাচে এফসি গোয়া দুর্দান্ত ফুটবল খেলেছে এবং লাস্ট 5 ম্যাচে এফসি গোয়া 13 পয়েন্ট করেছে, যেখানে প্রথম 6 ম্যাচে এফসি গোয়ার পয়েন্ট ছিল মাত্র 6, সেইখানে লাস্ট 5 ম্যাচে এফসি গোয়ার পয়েন্ট হয়েছে 13। অর্থাৎ বলতেই পারি এফসি গোয়া একদম ফ্লো ফুটবল খেলছে, একদম দারুণ। এবং এফসি গোয়া তারা লাস্ট 5 ম্যাচে যেমন ফুটবল খেলেছে, মোহনবাগানও কিন্তু লাস্ট 5 ম্যাচে একই রকম ফুটবল খেলেছে। মানে দুই দলই তাদের লাস্ট 5 ম্যাচে পরিসংখ্যান একই বলছে। মোহনবাগান লাস্ট 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়েছে, এফসি গোয়া লাস্ট 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়েছে। মোহনবাগান লাস্ট 5 ম্যাচে গোল করেছে 10টা, এফসি গোয়াও লাস্ট 5 ম্যাচে গোল করেছে 10টা। মোহনবাগান লাস্ট 5 ম্যাচে গোল খেয়েছে 3টে, এফসি গোয়াও লাস্ট 5 ম্যাচে গোল খেয়েছে 3টে। অর্থাৎ দুই দলই কিন্তু বর্তমানে একই রকম ফুটবল খেলছে, এতে কিন্তু বোঝাই যাচ্ছে। তো এইবারে বলি শক্তি দুর্বলতা। আমি শক্তি দুর্বলতা বলতে এফসি গোয়া তাদের যদি প্রথম দিকে দুর্বলতা তাদের ডিফেন্স ছিল, কিন্তু এই মুহূর্তে এফসি গোয়ার ডিফেন্স দুর্বলতা নেই। এফসি গোয়ার ডিফেন্স ভালো, মাঝমাঠ ভালো, অ্যাট্যাক ভালো, এফসি গোয়ার দুটো উইং ভালো। মোহনবাগানেরও ডিফেন্স ভালো, অ্যাট্যাক ভালো, মাঝমাঠ ভালো, মোহনবাগানের দুটো উইং ভালো। মোহনবাগানের জন্য স্পেশালিটি হচ্ছে মোহনবাগান সেট পিসে আউটস্ট্যান্ডিং গোল করছে। অর্থাৎ গোয়া আর মোহনবাগানকে ডিভাইড করছে। একটা হচ্ছে মোহনবাগানের কাছে বেস্ট গোলকিপার আছে বিশাল ক্যাথ, এবং মোহনবাগান কিন্তু সেট পিসে অনেকটা ভয়ঙ্কর। এফসি গোয়ার থেকে তো মোহনবাগান এই সিজনে সব থেকে বেস্ট সেট পিস মোহনবাগান দলই নিচ্ছে। অর্থাৎ দুই দলের মধ্যে ডিফারেন্স হচ্ছে মোহনবাগানের গোলকিপার আর মোহনবাগানের সেট পিস। তবে এফসি গোয়ার কোন দুর্বলতাটাকে কাজে লাগাতে পারে মোহনবাগান, সবাই আমরা দেখেইছি যে এফসি গোয়া তাদের কিন্তু সেন্ট্রালি অ্যাটাক সেরকম হয় না। এফসি গোয়া দুটো উইং ব্যবহার করতে পারে, উদান্তা আর ইবাস থেকে ইয়াসির আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে। তাই যদি এই দুই উইঙ্গারকেই যদি আটকে দিতে পারে মোহনবাগানের দুটো সাইড ব্যাক, মানে রাইট ব্যাক আর লেফট ব্যাক মিলে, তাহলে কিন্তু এফসি গোয়ার অ্যাট্যাক পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে। তাই মোহনবাগানের দুই ডিফেন্স, একটা হচ্ছে সুভাশিস বোস আর একটা হচ্ছে আশিস রায়, ইয়াসির আর উদান্তাকে কিন্তু নড়তে দিলে চলবে না। এই উইং দুটো ভেঙে দিতে পারলে তাহলে কিন্তু এফসি গোয়া পুরোপুরি 70% গোল করার চান্স কমে যাবে। ঠিক একই রকম মোহনবাগানেরও যদি মানবীর আর লিস্টনকে যদি আটকে রাখতে পারে, তাহলে মোহনবাগান দলেরও কিন্তু প্রায় 50% অ্যাট্যাক গোল করার চান্স কিন্তু কমে যাবে। লিস্টনকে মার্ক করে রাখলেও কিন্তু লিস্টনকে মার্ক করা যায় না, কারণ লিস্টন মানে 360 টার্নগুলো করে নেয়, লিস্টন ভালো ইনসাইড আউটসাইড করে বেরিয়ে যায়। তবে মানবীরকে মার্ক করে রাখলে কিন্তু মানবীর নড়তে পারে না, এটা আমরা দেখেছি। তাই মোহনবাগানেরও যেইটা একটা স্ট্রেংথ সেটা দুর্বলতা, ঠিক একই রকম কিন্তু গোয়ারও। তবে মোহনবাগানকে যদি গোয়ার বিরুদ্ধে গোল করতে হয়, তাহলে কিন্তু আমরা দেখেছি গোয়ার দুটো সাইড ব্যাক, মানে বরিস আর আকাশ সাংওয়ান বা জয় গুপ্তা, এরা কিন্তু গোল করতে উঠে যায়। এরা যখনই গোল করতে উঠে যায় তখন ডিফেন্সে মাত্র হয়ে যায় দুটো প্লেয়ার, একটা হচ্ছে সন্দেশ সিং আর একটা হচ্ছে ওনাই ওডা ইন্ডিয়া। তখন দুটো উইং খালি হয়ে যায় এফসি গোয়ার। তখনই কি করবে মোহনবাগান, যখনই দেখবে যে ওরকম ওই সিচুয়েশনে বল পাচ্ছে,
সঙ্গে সঙ্গে মোহনবাগানের মাঝমাঠে ভালো ভালো প্লেয়ার আছে যারা কিন্তু অনায়াসেই এক টাচে ভালো পাস দিতে পারে। তো তখনই তাদেরকে কাজ করতে হবে, একটা পাসেই মোহনবাগানের দুটো উইংয়ে বল বাড়াতে হবে। লিস্টন আর মানবীর, একবার লিস্টন মানবীর যদি ফাঁকায় বল পেয়ে যায় ওদের দুজনকে কেউ ধরতে পারবে না। তো সেই দুটো উইংয়ে কিন্তু কাউন্টারটাকে কাট করতে হবে। অর্থাৎ এই ম্যাচটা যতটা হবে মোহনবাগানের শক্তিশালীর দিক নিয়ে, ততটাই কিন্তু হবে মলিনার বুদ্ধি দিয়ে। আজকের ম্যাচে মলিনা কতটা বুদ্ধি দিয়ে অ্যাপ্রোচ করে সেটাই কিন্তু দেখার বিষয় আছে। ঠিক একই রকম গোয়ার ক্ষেত্রেও, গোয়াও কিন্তু সেটাই চেষ্টা করবে। মোহনবাগানে যখন আশিস রায় সুভাশিস বোস অ্যাটাকে যাবে তখন কিন্তু তারা কাউন্টার অ্যাটাকের জন্য কিন্তু রেডি থাকবে। অর্থাৎ মোহনবাগানের যে শক্তি গোয়ারও কিন্তু একই রকম শক্তি, মোহনবাগানের যে দুর্বলতা গোয়ারও কিন্তু একই রকম দুর্বলতা। তাই কিন্তু এই ম্যাচটা কিন্তু কাটায় কাটায় হবে এবং যেহেতু গোয়ার হোম গ্রাউন্ড তাই গোয়া একটু সামান্য অ্যাডভান্টেজ পাবে। তবে আমি আগেও বলেছি মোহনবাগানের কাছে সব থেকে বড় অস্ত্র হচ্ছে মোহনবাগানের কাছে বেস্ট গোলকিপার আছে আর মোহনবাগানের সেট পিস আউটস্ট্যান্ডিং। তাই এটাই কিন্তু পার্থক্য গড়ে দিলেও দিতে পারে। তাই আমার মনে হচ্ছে এই ম্যাচটা লো স্কোরিং হওয়ার সম্ভাবনাই বেশি। তো এইবারে সবার প্রথমে প্লেইং 11-এ আসি, গোয়া দলের ওপরে আসি। গোয়ার তাদের কোচ মোনালো মার্কোয়েস রোকা গোয়াকে 4-2-3-1 ফরমেশনে খেলায়, যেখানে গোলকিপারে থাকবে ঋত্বিক তিওয়ারি, ইয়াংস্টার ভালো খেলছে। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে বরিশ সিং। আমি তো অবাক হয়ে যাই যে বরিশ কি সুন্দর রাইট ব্যাকেও নিজেকে মানিয়ে নিয়েছে। লেফট ব্যাকে থাকবে আকাশ সাংওয়ান বা জে গুপ্তা, তবে আকাশ সাংওয়ান বেশি ভালো ডিফেন্সিভ কন্ট্রিবিউশন করছে, তবে জে গুপ্তা হলেও হতে পারে। তো আকাশ সাংওয়ানকে আমি রেখেছি আপাতত। দুটো সেন্টার ব্যাক, সেটা হচ্ছে সন্দেশ জিঙ্গার আর ওডাই ইন্ডিয়া। তো ওডাই আর সন্দেশ দুজনে মিলে কিন্তু ভালো সেন্টার ব্যাকের ভূমিকাও খেলছে। এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সাহায্য করার জন্য ডিফেন্সকে, একটা হচ্ছে কার্ল ম্যাকিউ, আইএসএল ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডের অন্যতম, গোল করতে পারে, ডিফেন্স করতে পারে, অ্যাসিস্ট করতে পারে, সবই পারে। এবং তার পাশাপাশি মনোলোর লাকি চার্ম সাহিল টাবোরা, মনোলোর কিন্তু লাকি চার্ম, এটা এক ফোটাও সন্দেহ নেই। তো এই ছজন মিলে কিন্তু গোয়ার ডিফেন্স করবে। গোয়ার অ্যাটাকে আসি, গোয়া তাদের রাইট মিডে খেলবে বা রাইট উইংয়ে উদান্তা সিং। উদান্তাও কিন্তু প্রপার বলবো সেরকম কাটিং ব্যাটিং করতে পারে না, উদান্তাও কিন্তু মার্মির মতো স্ট্রেট দৌড়াতে পারে। তাই উদান্তাকে কিন্তু মার্কিং করলে কিন্তু উদান্তাও আটকে যাবে। বাদিকেও খেলবে ইয়াসির, ইয়াসিরও একই রকম, ইয়াসিরও কিন্তু সেরকম কাটব্যাক 360 টার্ন করতে পারে না, ইয়াসিরও স্ট্রেট খেলে। তাই ইয়াসির আর উদান্তা কিন্তু মার্ক করলে এরা দুজন নড়তে পারবে না, তো এক ফোটাও সন্দেহ নেই। এবং ক্রিয়েটিভ মিডফিল্ডে ইকার গৌরচেনা বা বোরা হারেরা, তবে আমি ইকার গৌরচেনাকেই খেলাবো, গৌরচেনা ভালো খেলছে ক্রিয়েটিভ মিডফিল্ডে, যথেষ্ট ভালো প্লেয়ার। এবং স্ট্রাইকারে থাকবে আরমান্দো সাডিকু। সাদিকু কিন্তু নিজেকে প্রমাণ করে দেখাবে যে মোহনবাগান আমাকে ছেড়ে ভুল করেছে, আমাকে মোহনবাগানের বিরুদ্ধে গোল করতেই হবে। তো আরমান্দো সাডিকু নিজের কিন্তু 100% দেওয়ার চেষ্টা করবে, এই আরমান্দো সাডিকু স্ট্রাইকারে। তো এটা হবে গোয়ার প্লেইং 11 যথেষ্ট মজবুত, এটা এক ফোটাও সন্দেহ নেই। এইবারে আসি মোহনবাগান দলে। মোহনবাগানের কোচ মলিনা মোহনবাগানকে 4-3-2-1 ফরমেশনেই খেলাবে, যেখানে মোহনবাগানের জন্য সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট এখনো কিন্তু ফিট নয়। গ্রেগ স্টুয়ার্ট ফিট নয়, তাই মোহনবাগানের কিন্তু মিডিল বরাবর অ্যাটাক হচ্ছে না। ডিমি পেড্রোটস সেই পাসগুলো দিতে পারছে না। ডিমি পেড্রোটসের মেবি সব প্লেয়ারের সবসময় ভালো যায় না, এটা আমাদের মেনে চলতেই হবে। তো ডিমির হয়তো সেটাই যাচ্ছে, তবে ডিমি প্রত্যেক ম্যাচে সুযোগ পাচ্ছে। ডিমির মতো এত বড় প্লেয়ার প্রত্যেক ম্যাচে সুযোগ পাচ্ছে, আমি আশা করি ডিমির কিন্তু এইবারই স্পার্ক করা উচিত। কারণ এত বড় প্লেয়ার কন্টিনিউয়াসলি 5-6টা ম্যাচ, 5টা ম্যাচ তো তিনি স্টার্ট করেওছেন। তো ডিমির কিন্তু এবার স্পার্ক করে যাওয়া উচিত। অর্থাৎ মোহনবাগান তাদের গোলকিপারে থাকবে বিশাল ক্যাত। লাস্ট ম্যাচ বিশাল ক্যাতের দোষে কিন্তু 2টো গোল খেয়েছে, আশা করবো এই ম্যাচে বিশাল ক্যাত কোনো ভুলচুক করবে না। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে আশিস রায়, লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস, দুটো সেন্টার ব্যাক, সেটা থাকবে টম অ্যালড্রিড আর অ্যালবার্তো রড্রিক্স। অর্থাৎ এটা হবে মোহনবাগানের ডিফেন্স। একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডার, হোল্ডিং মিডফিল্ডার যাই বলুন, আপুইয়া বেস্ট খেলছে এই মুহূর্তে আইএসএল এ অ্যাজ এ ভারতীয় মাঝমাঠের প্লেয়ার, সেটা থাকবে আপুইয়া। এবং মোহনবাগানের দুটো সাইড ব্যাক, মানে রাইট মিডে খেলবে মানবীর, লেফট মিডে খেলবে লিস্টন কোলাসো। আশিক কুরুনিয়ান অবশ্যই ভালো খেলছে, তবে আমি মনে করি যে লিস্টনকে বসানোর মতো আমার মনে হয় না এটা উচিত হবে। লিস্টন আলাদা লেভেলেরই প্লেয়ার, তাই দুটো উইংয়ে মোহনবাগানের মানবীর, লিস্টন। এবং ক্রিয়েটিভ মিডফিল্ডে আমি দুটো প্লেয়ারকে দিয়েছি, কারণ ডিমি একাও পাচ্ছে না, সাহালও কিন্তু একা পাচ্ছে না। সাহালকে যেরকম আশা করে নেওয়া হয়েছিল সাহাল কিন্তু সেরকম ডেলিভার করতে পারিনি। তাই আমি যদি সাহালের জায়গায় থাপাকে খেলায় আমি বেশি খুশি হব, তবে আমার মনে হয় না থাপা খেলবে, সাহালই খেলবে। তবে আমি চাইবো থাপা খেলুক। তো দুটো অ্যাটাকিং মিডফিল্ডার, ক্রিয়েটিভ মিডফিল্ডার, একটা হবে ডিমি পেড্রাটস আর একটা হবে সাহাল আব্দুল সামাদ। এবং স্ট্রাইকারে আমি চাই জেসন কামিন্সকে খেলা, কিন্তু আমার মনে হয় না জেসন কামিন্সকে খেলাবে, তাই জেমি ম্যাকলারেনই খেলবে আমার মনে হচ্ছে। তাই জেমি ম্যাকলারেনই স্টার্ট করবে, কিন্তু জেসন কামিন্স কিন্তু ডিজার্ভ করে অন্তত একটা ম্যাচ স্টার্ট করার, কারণ জেসন কামিন্স নিজেকে প্রমাণ করে দেখিয়েছে। এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে কিন্তু ভালো ভালো প্লেয়ার নামে, যেমন জেসন কামিন্স, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরির ইত্যাদি প্লেয়ার। তো দুই দলের প্লেইং 11 শক্তি দুর্বলতাটা, দুই দলের দুর্বলতা কি ইউজ হতে পারে সমস্তটাই কিন্তু জানিয়েছি। তবে আমি বলছি ম্যাচটা কিন্তু কাটায় কাটায় হবে
এবং ম্যাচটা কিন্তু লো স্কোরিং হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো দুই দলের সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনার কি মনে হয় ম্যাচটা কোন দল জিতে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন সকলকে অ্যাক্ট করতে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।